এই কম্পিটিশনটা কয়েকটা নিয়ম মাফিক হতে চলেছে। আর এই নিয়ম কিন্তু সব কমিটিকে এই কম বেশি শুনতে হবে। যে যার নিজের মতো কিন্তু বক্স লাগাতে পারবে না। আমরা এখান থেকে ঠিক করে দেবো কে কোথায় বক্স লাগাবে, তবেই কিন্তু কম্পিটিশনটা শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব হবে। বক্স কিন্তু কেউ মুখোমুখি বসবে না, বক্স বসবে সারিতে সারিতে। কার বেসের কেমন তীব্রতা সেটা উপলব্ধি করতে করতে কম্পিটিশনে কে জিতেছে সেটা নির্ধারণ করা হবে। তোমরা সবাই রাজি তো এই ডিসিশনে? তোমাদের কি মতামত আছে সেটা আমাকে বলে শোনাও। আরে না না, আমরা এসব নিয়ম টিয়ম মানবো না। আমরা আমাদের নিজেদের মতো সেট আপ বসাবো। হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশনটা মুখোমুখি মারাত্মক হওয়া চাই, যাতে গোটা পৃথিবীর লোকে কম্পিটিশনটা দেখে বুঝতে পারে যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় বক্স কম্পিটিশন হয়ে থাকে। বলছি গুরু, আমাদের তো সেট আপ রেডি। হেভি লাগছে সেট আপটা দেখতে কিন্তু। হ্যাঁ, আরে সুন্দর দেখতে হলে হবে না রে, এখানে কতগুলো মারাত্মক সেট আপ এসেছে, একবার তাকিয়ে দেখ চারিদিকে। সুন্দর দেখতে হলেই হবে না, সুন্দর বাজতেও হবে। বলছি গুরু, সবার তো সেট আপ বাঁধা এখনো কমপ্লিটই হয়নি। তাহলে কি করে বুঝবো বলো তো কোন সেট আপ ভালো কোনটা খারাপ? আরে ভালো ভালো, সব সেট আপই ভালো, কিন্তু কে কিরকম বাজে সেটাই শেষ পর্যন্ত দেখার। হ্যাঁ মা, গুরু ঠিকই বলেছো। বলছি গুরু, তাহলে কি একবার টেস্টিং করে দেখবো? হ্যাঁ করবি, চল দেখি তাহলে টেস্টিং করে দেখ কেমন বাজে। কিন্তু গুরু, একটা জিনিস ভয় পাচ্ছে। কেন রে মারা, কি আবার ভয় তোর? বলছি গুরু, এখনো তো কোনো সেট আপ বাজলোই না। আমাদের সেট আপটা প্রথমেই টেস্টিং করে নেবো। এই জন্যই তো একটু ভয় ভয় লাগছে গুরু। আরে চল চল, কোনো ভয় নেই, টেস্টিং কর তো, আমি সামনে দাঁড়িয়েছি, মারা দেখছি কার কি বলার আছে। ঠিক আছে গুরু, তাহলে আমি যাচ্ছি, অপারেটরকে বলছি সেট আপটা টেস্টিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ যা, যে বল স্পিকার চেকটা যেমন ধুমধাড়াক্কা বাজাই। হ্যালো দাদু, দাদু আমাদের বক্সটা খুব সুন্দর হয়েছে বলো। আরে হ্যাঁ রে, আমাদের বক্সটা সব থেকে সুন্দর বক্স হয়েছে। আর যখন বাজবে না দেখবি পুরো গাঁড় ফাটা বাজবে। চেকি চেকি দাদু, তুমি কি বলছো? বক্স গান ফাটা বাজবে? মানে বক্সটা বাজলে কি তোমার গানটা ফেটে যাবে নাকি? আরে না রে বোকাচোদা, গাঁড় ফাটা বাজবে মানে বক্সটা খুব সুন্দর বাজবে, দুমদুম করে ব্যাস মারবে। হি হি হি, তাই বলো, আমি তো মেলা ভাবলাম কি না কি। কিন্তু দাদু, আমাদের বক্স সেটআপটা না অনেক ছোট হয়ে গেছে, অন্যদের বক্স সেটআপ অনেক বড় বড়। আরে আমাদের বক্স হলো ছোটা প্যাকেট আর বড়া ধামাকা। বক্সটা যখন বাজবে না ওইসব বক্সকে টেক্কা দিয়ে দেবে, দেখিস। হি হি হি, তাই নাকি মারা? তাইলে তো পুরো একবারে ধুমধাড়াক্কা বাজবে। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি যা বলছি সেটা বাজার পরেই দেখতে পাবি আর বুঝতেও পারবি। কিন্তু দাদু, বক্সটা বাজছে না কেন? মানে বক্স কি আর বাজবে না নাকি? তুমি মানে যাও তো, গিয়ে দেখো তো কি হয়েছে। আরে হ্যাঁ রে হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, হয়তো ফিটিং এর কিছু বাকি আছে, ওই জন্য এখনো বাজাচ্ছে না। আমি গিয়ে দেখছি দাঁড়া, আর তারপরে বলছি বক্সটা বাজাতে। হ্যাঁ হ্যাঁ যাও মারা যাও, নাহলে কিন্তু তোমাকে কেলিয়ে বক্সের মেশিনের ভিতরে ঢুকিয়ে দেবো মারা। এই কি ছেলে রে মারা তুই? কিরে তুই এরকম বক্স সেটআপের দিকে তাকিয়ে হি করে হাসছিস কেন? হাসবো না হাসবো না, আগে লেওড়া জানতাম বি মানে বউ, এখন তো লেওড়া দেখতে পাচ্ছি বি মানে বি মিউজিক, ডিজে বক্স, দুম দুম। আরে হারামজাদা, বি ফর বল হয়, বউ নয় রে। তুমি লেওড়া বাল জানো, ওখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ না? চোখে কি মানে আমাশা হয়েছে নাকি? এই মুখ সামলে কথা বল, কিন্তু তুই বড্ড বাড় বেড়ে যাচ্ছিস। ও আচ্ছা, তোমার ভুলগুলো দেখিয়ে দিলেই আমি বাড় বেড়ে যাচ্ছি তাই তো? না, এই শুয়োরের বাচ্চার সাথে তর্ক করা মানে মূর্খামি, একে অন্য কিছু বোঝাই। এই ছাড় ছাড়, ওসব বাদ দে, তোকে একটা কাজ দিচ্ছি, এটা করতে পারবি কি? হ্যাঁ বলো দেখি, নিশ্চয়ই করব, করার হলে কেন করবো না। ঠিক আছে শোন, তুই বরং একবার মেশিন রুমে চলে যা, গিয়ে দেখ ওদের টেস্টিং করতে কত বাকি, সবকিছু ঠিকঠাক ফিটিং করেছে কিনা। আর হ্যাঁ, ডিজি কে বলবি ভালো করে যেমন কানেকশন দেয়, ভালো করে যেমন পাওয়ার বেশি বেশি করে দেয়। দেখতে পাচ্ছিস তো মুখোমুখি পাওয়ার আর এমপি আছে। কেন মারা,
মুখের কাছে পাওয়ারকে দেখে কি তোমার ভয় লাগছে নাকি? আরে না রে, ভয় লাগছে না। আমাদেরকে তো ভালোভাবে রেজাল্ট করে যেতে হবে নাকি? এত বড় কম্পিটিশন ডিজে বক্সের জগতে এই ফার্স্ট হতে চলেছে, তাও এত কাছাকাছি এতগুলো সেট আপ। হ্যাঁ, এটা মানে ঠিক বলেছো। ছেড়ুয়া কিন্তু বক্স কম্পিটিশনের জগতে 1 নম্বরে ঢুকে গেল এই কম্পিটিশনটা হওয়ার পর। আরে সেই জন্যই তো বলছি, যা গিয়ে দেখ সব কানেকশন ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি যাব সেটআপটা টেস্টিং করব। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, গিয়ে দেখছি। তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে এসে বলছি। কি হলো রে ফুটু, তোর আবার কি হলো? বক্সের দিকে ওইভাবে তাকিয়ে আছিস আর হাসছিস কেন? লেওড়া বর্ধমান মিউজিক, পুরো গাড় ফাটা বাজবে। আরে গাধার বাচ্চা, ওটা বর্ধমান মিউজিক নয় বে, বর্মন মিউজিক। সে লেওড়া একই হলো, বর্ধমান আর বর্মন দুটোই এক। তুমি বলা কিছু জানো না তাই বকছো। হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস। আমি তো শালা একটা পাক্কা বোকাচোদা, তুই আমার থেকে অনেক শিক্ষিত আছিস। আরে হ্যাঁ গো মারা হ্যাঁ, আমি তোমার থেকে অনেক শিক্ষিত। তুমি তোমার এই বিষয়টা মেনে নেবে না, তাই তোমাকে এই নিয়ে কিছু বলিই না আমি। হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস তুই একদম ঠিকই বলেছিস। আরে ওসব ছাড়ো ছাড়ো, কে শিক্ষিত কে অশিক্ষিত ও তো ব্যবহারে বোঝা যায়, ও মুখে বলে বোঝানো যায় না। কি বলছি সেটা শোনো। হ্যাঁ হ্যাঁ বল, দেখি কি বলতে চাস, তোর বক্তব্যটা শুনি। বলছি বল্টুদা, বর্মন মিউজিকের ভয়ঙ্কর রূপ তো এর আগে কেউ দেখেনি। ছেড়ুয়া বক্স কম্পিটিশন তো পশ্চিমবঙ্গে 1 নম্বরে পৌঁছে গেল। হ্যাঁ, সেটা যা বলেছিস তুই। ছেড়ুয়া বক্স কম্পিটিশন শুধু পশ্চিমবঙ্গে নয় রে, গোটা ওয়ার্ল্ডের 1 নম্বর কম্পিটিশন হতে যাচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ বল্টুদা। বলছি বল্টুদা, বর্ধমান মিউজিককে যাও না, গিয়ে বলো একটু স্পিকার চেক দিয়ে টেস্টিং করতে। আরে তুই আবার বর্ধমান বলছিস? এটা বর্ধমান নয় রে, বর্মন মিউজিক, বর্মন ব্যাস্কিং বর্মন মিউজিক। ও লাউডা একই হলো। তুমি যাও, গিয়ে বলো অপারেটর ভাইকে যে সেটআপটা একটু টেস্টিং করতে। আমি সামনে থেকে এর বেসের ধমকানিটা একটু শুনে নি। আচ্ছা ঠিক আছে, তুই একটু সাবধানে দাঁড়া। তোর গেঞ্জিটা এমনিতেই ফুটো ফাটা, তারপরে তোর নামটাও ফাটা। সবশেষে বর্মন মিউজিকের ব্যাসের আওয়াজে তুই না ফেটে যাস। পাওয়ার পাওয়ার, আজকে ডিজে বক্স বাজিয়ে উড়িয়ে দেব সবকটা সেটআপের টাওয়ার। ও কি দিলে বস, পুরো ঝিঙ্কু। আরে সে ঝিঙ্কুই হোক আর টিঙ্কুই হোক, সামনে ডিজে লাভারদের ভিড়টাই বলে দিচ্ছে পাওয়ার মিউজিক কিরকম বাজবে। আরে পাওয়ার মিউজিক তো সারা জীবনই ধামাকা বাজে, সেটা নিয়ে আবার কি বলার আছে? আজলে ওরা সবকটা সেটআপকে দেখে নেব পাওয়ার মিউজিকের সাথে কে দম নিতে আছে। হ্যাঁ হ্যাঁ, সবারই দম বের করে ছেড়ে দেবো একদম। আরে সাথে আবার মামুন সাপ প্রো আছে, সাপের ছোবল আর চিতার খাবল, দুটো যখন একসাথে পড়বে না পুরো ফিনিশ হয়ে যাবে। আরে তারপরে তো আবার পাওয়ার মিউজিক তার স্পেশাল বক্সগুলো নিয়ে এসেছে এখানে, ওইগুলো দিয়েই তো ধামালটা শুরু করবে পাওয়ার মিউজিক। হ্যাঁ হ্যাঁ যা বলেছো, মুখোমুখি 3টে সেটআপ বসেছে, বর্মন মিউজিক, বি মিউজিক, রোল্যান্ড মিউজিক। 3টেকেই সালা দেখে ছেড়ে নেব, ওদেরকে বুঝিয়ে দেব বাপ তো বাপ रहेगा। হে হে হে, যা বলেছো যা বলেছো। চলো দেখি, পেছনে গিয়ে দেখি সেটআপটা কতটা ফিটিং হয়েছে। চলো গিয়ে বলি, যদি ফিটিং শেষ হয়ে যায় তাহলে একটা গাঁড় ফাটা স্পিকার চেক লাগানোর কথা। হ্যাঁ হ্যাঁ চলো 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 তো দেখি, বক্সের পিছনে গিয়ে দেখি। আর ডিজে লাভার বন্ধুরা, তোমাদেরকে বলছি এই ভিডিওটার নেক্সট পার্ট অবশ্যই আসবে। তোমরা কমেন্ট করে জানাও ফার্স্ট পার্ট তোমাদের কেমন লাগলো। নেক্সট পার্টে কিন্তু ফুল কম্পিটিশন ভিডিও 5টা সেটআপকে নিয়ে আসবে, আর ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি কি করতে হবে সেটা তো অবশ্যই তোমরা জানো, তোমাদেরকে আর বলছি না, ঠিক আছে? অবশ্যই কিন্তু করে ফেলো ওই 3টে জিনিস। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্ট ছেড়ুয়া বক্স কম্পিটিশনে।